নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রানুর রেসিপি। আজকে বানাবো কাবলি ছোলার ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি। ঘুগনির জন্য নিয়ে নিয়েছি কাবলি ছোলা। আমি এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। ছোলার সঙ্গে আলু দেব, তাই আলু কেটে নেবো। এখন আমি আলু দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নেব। ঘুগনিতে মশলা দেওয়ার জন্য মা পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নিচ্ছেন। বাকি পরিমাণ মতো জল দেব। রঙের জন্য দিয়ে দেব হলুদ, নুন, তার সঙ্গে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি দিয়ে সেদ্ধ করে নেব। এই যে আলুটা দেখতে পাচ্ছেন, এটা সেদ্ধ করে পেস্ট করে তারপর সেই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয়। মশলার জন্য বেটে নেব আমন্ড বাদাম, চালমগজ, কাজু। লুচির জন্য ময়দাটা ময়ান দিয়ে রেখে দেব, তাই আমি নিয়ে নেব টক দই, নুন ও চিনি। এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব। এবার তেল দিয়ে দেব। ময়দাটায় এভাবে তেল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব, না হলে একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। এবার একটু ভালো করে থেঁচে নেব। তারপর 15 মিনিট একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি কাবলি ছোলার ঘুগনিটা রান্না করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ও এলাচ দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ ও লঙ্কা বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এবার আমি আদা ও রসুন বাটাটা দিয়ে দেব। এরপর আমি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব।
এভাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন একটু জলটা দিয়ে দেবো, মশলা বাটার জলটাই দেবো। এবার আমি টক দই হাফ কাপ ও বাদাম বাটা দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে নেব। মশলাটা দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা ভালো করে পেস্ট করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু নাও দিতে পারেন। এবার আমি পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ঘুগনিটা ঢেলে নেব। এইভাবে ময়দা পাক দিয়ে দিয়ে লেচিটা কেটে নেব। ছোট ছোট লেচিগুলিকে গোল করে সাইজ করে নেব। এবার এই লেচিগুলিকে পাতলা করে বেলে নেব। আর লেচিগুলিকে এভাবে একদিক থেকে বেলতে হবে, দুদিক উল্টে বেললে কিন্তু লুচিগুলো ভালো ফুলবে না। এবার কিন্তু তেল গরম হয়ে গেছে, লুচিগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখুন লুচিগুলো কি দারুণ ফুলছে। আপনারাও এভাবে লুচি বানিয়ে দেখুন, দেখবেন একটাও লুচি মিস যাবে না। ফুলকো ফুলকো লুচির সাথে কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলার এটা ঘুগনিটা তো একদম অন্যরকম টেস্ট হয়েছে।